বৃষ্টি। এই বৃষ্টি জিনিসটা তোমাদের কেমন লাগে? আমার কিন্তু ছোট থেকেই এই বৃষ্টির ওপর একটা অদ্ভুত একটা টান কাজ করে। ঘরে বসে টুপটাপ করে বৃষ্টি দেখা আর বা বাইরে বৃষ্টি এনজয় করা দুটোই কিন্তু আমার কাছে বেশ মজার। আজকে সেরকমই একটা মজার দিন ছিল। চলো তাহলে আজকের দিনটায় কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি পিয়াসী, আর বঙ্গ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বাইরে পড়ছিল ঝমঝম করে বৃষ্টি, তাই আজকে আর ঘরের ওই চার দেওয়ালের মধ্যে থেকে বৃষ্টি দেখার ইচ্ছা হলো না। আজকে মনে হলো যে একটু বেরোনো যাক, বেরিয়ে বৃষ্টিটাকে এনজয় করা যাক, বৃষ্টির টাপুর টুপুর শব্দে কোথাও একটা ঘুরে আসা যাক। কিন্তু আমাদের তো গাড়ি নেই, আমাদের যেতে গেলে সেই বাসে করেই যেতে হবে। তাই এই বৃষ্টির মধ্যে আমরা দুজনে মিলে হেঁটে হেঁটে বাস স্টপে চলে এলাম আর বাসের জন্য ওয়েট করছিলাম। গুগল দেখাচ্ছিল বাস আসতে এখনো 5 মিনিট দেরি আছে। এবারে 5 মিনিট শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বৃষ্টি দেখবো এতটা ভালো মেয়ে আমি নই, তাই একটু বৃষ্টিতে ভিজেও নিয়েছিলাম। ব্যাস, বাস চলে এসছে, বাসের ভেতরে ঢুকে গেছি। এরপরে বাসের জানলা দিয়ে বৃষ্টিটা কেমন লাগে সেটা দেখতে দেখতেই আর তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা রাস্তা চলেও এসেছিলাম। বাসে বসে বাসের জানলা দিয়ে এরকম বৃষ্টি দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়ে গেল কলকাতায় যখন আমরা থাকতাম, তখন এই রকম বৃষ্টি ভেজা দিনগুলোতে কড়া করে 1 কাপ গরম চা বা 1 কাপ দুধ দিয়ে গরম করে কড়া কফি হলে কিন্তু জমে যেত। তাই ভাবলাম আজকে সেই দিনটাকেই আবার নতুনভাবে রিক্রিয়েট করা যাক। এই বিদেশে যে কফি শপগুলো আছে সেগুলোতে কিন্তু এরকমভাবে দুধ দিয়ে কড়া করে চা বা কফি খুব একটা পাওয়া যায় না। এই স্বাদ পেতে গেলে আমাদেরকে কোনো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতেই হবে, আর আমার বাড়ির কাছে এরকম তো কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই। তার জন্য আমাকে যেতে হবে হচ্ছে সিটি সেন্টারে, আর সেটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আর এরকমভাবে বৃষ্টি এনজয় করতে করতে আমি কিন্তু পৌঁছে গেছি। এবারে তোমরা কি একটা জিনিস খেয়াল করলে, সেটা হচ্ছে বৃষ্টির পরিমাণটা একটু অল্প হলেও আকাশটা কিন্তু চারিদিকে মেঘে পুরো ঢেকেছিল। যাই হোক, আমরা সিটি সেন্টারে চলে এসেছি, আর এই যে লেখা আছে মাই ধোসা প্লেস, এই দোকানটা থেকে কড়া করে 1 কাপ কফির অর্ডার দিয়েও দিয়েছি। এই যে মাই ধোসা প্লেস লেখা আছে, এই রেস্টুরেন্টটার মধ্যে যে শুধু কফি পাওয়া যায় তা নয়, এই রেস্টুরেন্টটার মধ্যে বিভিন্ন ধরনের সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আর এই রাস্তাটার ওপর দিয়ে, মানে আমি তো এখন মলের ভেতরে আছি, আর তোমরা দেখতে পাচ্ছ যে দুদিকে প্রচুর ধরনের রেস্টুরেন্ট আছে, আর সেগুলো হচ্ছে সবই এখানকার খাবার দাবার, যেগুলো খেতে আমার আজকে মোটেই ইচ্ছা করছিল না। আমার ইচ্ছা করছিল একটুখানি গরম গরম কফি খাবো, তাই আমি কফিটা অর্ডার দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেটা আমার হাতের সামনে চলেও এসেছে। এইবারে কফিটাকে ঠান্ডা না করে এর মধ্যে আরও একটুখানি সুগার অ্যাড করে ভালো করে এটাকে বানিয়ে একটু খাওয়া যাক। আমি তো কফি অর্ডার করেছিলাম, কিন্তু সৌমিত অর্ডার করেছিল সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা বিরিয়ানি, আর যেটাকে আমার বিরিয়ানি কম চিকেন রাইস বেশি মনে হয়। যাই হোক, এর মধ্যে 2 পিস চিকেন ছিল, একটা ডিম ছিল, আর রায়তা দেওয়া ছিল, যেটাকে ও ভীষণ ভালোভাবে এনজয় করছিল। আমার আবার এই সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি একদমই ভালো লাগে না। আমি ভীষণ পরিমাণে একজন বিরিয়ানি লাভার, কিন্তু সেটা হলো কলকাতার বিরিয়ানি। তাই আজকে প্রথমবার আমি বিরিয়ানি ছেড়ে কফি এনজয় করছিলাম, কিন্তু কফিটা খেতে মারাত্মক ছিল, বেশ কড়া ছিল, আর যেটা আমার ভীষণ প্রিয় ছিল। তোমাদের সঙ্গে তো এতক্ষণ অবধি কফিটা আমি শেয়ার করলাম, কিন্তু এই কফিটা আমি খেলাম কি দিয়ে সেটা এবার দেখানোর পালা। ওই যে সেই 50-50 বিস্কিট, যেটা হয়তো আমার মতো তোমাদেরও অনেকেরই পছন্দ। ব্যাস, তাহলে আবার কি, রিল্যাক্স হয়ে বসে 50-50 বিস্কিট নিয়ে কফির ভেতর সেটাকে ডুবিয়ে আমি কিন্তু বেশ এনজয় করছিলাম।
আর দারুণ লাগছিল খেতে। এই কফিটা শেষ করেই আমরা চলে গেছিলাম একটু গরম গরম চিজ পপকর্ন নিতে। এই বৃষ্টির দিনে কিন্তু গরম গরম পপকর্ন খেতেও বেশ ভালো লাগে, তাই আমরা এই যে দোকানটা দেখছো এই দোকানে চলে গেছিলাম একটু পপকর্ন কিনতে। ব্যাস পপকর্ন কিনে এবারে বাড়ি ফেরার পালা। কিন্তু বাড়ি ফিরতে গিয়ে কি দেখলাম সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো। তোমরা কি দেখতে পাচ্ছ মেঘটা এখানকার বিশাল উঁচু উঁচু বিল্ডিংগুলোকে কিভাবে ঢেকে দিয়েছে, আর সেটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এখানে আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম আর দেখছিলাম চারিদিকে মেঘ পুরো ঢেকে গেছে, আর এখানকার উঁচু উঁচু তলা বিল্ডিংগুলোকে পুরো ঢেকে ফেলেছে। ব্যাস দেখতে দেখতে গাড়িও চলে এসছে। এবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আরও কি করলাম সেগুলোকেও শেয়ার করব। এখন ঠিক সন্ধে নামার আগের মুহূর্ত। এখন তো তোমরা সবাই জানো যে কানাডাতে সন্ধে হচ্ছে প্রায় 9টা নাগাদ, 8:30 9টা নাগাদ, মানে আমরা যখন ডিনার করি তখন এখানে এখন সন্ধে নামে। আর বাইরের ভিউটা জাস্ট একবার তোমরা দেখো, মানে কি যে সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, কি আর বলবো। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি বাড়িও চলে এসেছি। আর বাড়ি এসে এরকমভাবে পেঁপে, আলু, গাজর আর আরও অনেক ধরনের সবজি দিয়ে কুনুই অবধি গড়ানো মাংসের ঝোল নিয়ে ভাত খেতে বসেও গেছি। এই যে যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে চিকেন লেগটা। এই হচ্ছে কি গরম, এই হচ্ছে চিকেন লেগটা, বিশাল গরম, আমি একাটা ধরতে পারছি না। আর এই ঝোলটা কি পেঁপে দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে চিকেন স্টু? পেঁপে, আলু, গাজর আর ক্যাপসিকাম দিয়ে চিকেনের ঝোল। কিন্তু এটার ভেতরে, এই ঝোলের চিকেন লেগটার ভেতরে যে ফ্লেভারটা ঢোকে, ওই গোলমরিচের একটা, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার, সেটা অসাধারণ হয়। আর মেন হচ্ছে পেঁপের গন্ধগুলো সব কেটে যায়। এই হচ্ছে পাতলা ঝোলের একটা মজা। না, আর একটা কি, পেঁপের ওই মোটকা গন্ধটা কেটে যায়। চিকেনের ঠ্যাংটা না হেভি লাগে খেতে। ব্যাস এই হচ্ছে খাবার। যদিও এটা ভীষণ হেলদি খাবার, তোমরা বাড়িতে তো সবাই নিশ্চয়ই ট্রাই করো, আমরা কখনো কখনো করি। এটা আমাদের আজকে খেতে ইচ্ছা হলো বৃষ্টির দিনে, একটু গরম গরম চিকেন স্টু আর ভাত, পাউরুটি হলো হয়তো বেশি ভালো লাগতো, ভাত দিয়েও খারাপ লাগবে না। তাহলে চলো আজকে এটা দিয়ে ডিনার হোক। আর ব্লগটা আমি এখানে এন্ড করছি এই চিকেনের ঠ্যাংটার সাথে, যেটা দেখো ছেড়ে পড়ে যাচ্ছে। হেভি। চলো চলো খেয়ে নি, ঠান্ডা হলে ভালো লাগবে না। পেঁপে আলু ঝোল তো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই। ভালো থেকো, সুস্থ থেকো, সব থেকে বড় কথা সেফ থেকো। টাটা।